এখানে আছে 1 কেজি ইলিশ মাছ। ইলিশ মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এবার এই মাছটার মধ্যে যাবে নুন আর হলুদ। নুন আর হলুদটা মাখিয়ে রেখে দেবো। তারপরে শিলে একটা মশলা বেটেছিলাম। মশলা বাটাটা দেখাতে পারিনি। যেরকম মশলা বেটেছিলাম, জিরা, সাদা জিরা, কালো সর্ষা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই ইলিশ মাছটার মধ্যে আমি কিন্তু সব মশলাটা ঢেলে দিয়েছি। আর এখানে কিন্তু কাঁচা ইলিশ রান্না করব, আর তেলটা দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো আমি জিরা, সর্ষা আর লঙ্কা ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য রেখে দিয়েছি মাখিয়ে। ওদিকে একটা কড়াই বসিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। আর এই দেখো, ইলিশ মাছটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা খুব কিন্তু গরম হয়নি, তারপরে কিন্তু আমি মাছটাকে ঢেলে দিয়েছি। আর এই কাঁচা ইলিশ রান্না করতে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তা আমি প্রায়ই ঘরে এরকমভাবে রান্না করি। জিরা বাটা দিয়ে রান্নাটা করি, আর সামান্য একটু সর্ষা দিই। সর্ষাটা বেশি খাওয়া ভালো না, তার জন্য আমি কমই সর্ষাটা দিই। দিয়ে এবার ভালো করে দেখো আমি রান্না করে নিচ্ছি। আর কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি রান্না করছিলাম। পরে কিন্তু উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাঁচা ইলিশ। জিরা, সর্ষা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে। তো কীরকম লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকে আর ব্লগটা দিলাম না, আজকের এইটুকুই রান্নাটা দিলাম।